আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি যে ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব, আর আমার প্রিয় শামীমা আপুর বিষয় নিয়ে কিছু কথা বলবো। শামীমা আপুকে আমার কাছে সে প্রথম থেকে আমার কাছে খুবই ভালো লাগে। শামীমা আপুর ভিডিও আমি দেখি। তো শামীমা আপুকে অনেকেই সহ্য করতে পারে না, অনেকেই বাজে কথা বলে। তার ভিডিও আমি দেখি মাঝে মাঝে। তো কমেন্টের অপশনে গিয়ে দেখি তো অনেকেই বাজে কথা লিখে, অনেকেই বাজে কথা লিখে। তো শামীমা আপু এর জবাব, উচিত জবাবও দিয়েছে। তারপরেও মানুষ কিন্তু পিছু ছাড়ে না, মানুষ পিছু লেগেই আছে। কেন জানি না, শামীমা আপুর ভালোটা কেউ সহ্য করতে পারছে না, জানি না কিসের জন্য। আসলে শামীমা আপু যে এত ভালো, আমি না তার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। শামীমা আপু হচ্ছে যে নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য হাসি খুশিভাবে পার করতেছে তার বোনের বিয়ে, আর তার ভাইয়ের বউকে নিয়ে, ভাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে অনেক আনন্দে ফুর্তিতে আছে। অনেকের হয়তো বা এগুলা সহ্য হয় না, অনেকেই এগুলা সহ্য করতে পারছে না, সেটাই আর কি। তার জন্যে আর কি মনে হয় অনেকেই বাজে কমেন্ট করে। তাহলে তাদের কিসের জন্য ভিডিও দেখার দরকার? তারা কিসের জন্য এইসব ভিডিও দেখে, কিসের জন্য ভিডিওর মধ্যে ঢোকে? তাদের যদি ভালোই না লাগে, তাহলে কোন কারণে ভিডিওর মধ্যে ঢোকে তারা? যে শামীমা আপুর ভিডিও তোদের সামনে আসলেই তোরে দেখা লাগবে? তোদের তো শামীমা আপু বলে নাই যে আমার ভিডিও তোদের দেখাই লাগবে বাধ্যতা। তাহলে তোরা দেখিস বা কিসের জন্যে, তোরা বাজে কমেন্ট বা করিস কিসের জন্য? তো আমার কাছে কিন্তু এগুলো খুবই খারাপ লাগে। তো আমি তো শামীমা আপুর একজন ভক্ত, তো তার ভিডিও সবসময় দেখি। তো তাকে আমি সাপোর্ট করি, আর তাকে আল্লাহর কাছে বলি যে আল্লাহ শামীমা আপুকে তুমি নেখায় দান করো, আর তার ফ্যামিলি নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার পরিবার নিয়ে সবসময় আমি এটাই চাই। আর শামীমা আপুকে আমি অনেক আগে থেকে শামীমা আপুর ভিডিও দেখি, প্রথম থেকে। উনি তো খারাপ কোনো ভিডিও ছাড়ে না, যে মানুষ এত বাজে কমেন্ট করে কিসের জন্য বুঝি না। আসলে কিছু মানুষের খেয়ে দেয়ে কাজ নাই, মানুষের ভালোটা নিয়ে পড়ে থাকে, যে কারোর ভালোটা কেউ চায় না। আসলে এইগুলা কিন্তু করা ঠিক না। একজনের বদনাম আরেকজনের করাটা কি ঠিক না? আমি তো মনে করি ঠিক না। তো মানুষ ভিডিও দেখে বা কিসের জন্য, আর এই বাজে কমেন্ট করে বা কিসের জন্য? তো আমি শামীমা আপুর ভিডিও দেখি। তো কয়দিন যাবত দেখতেছি যে শামীমা আপুর ভিডিও বোনের বিয়ে নিয়ে ব্যস্ত আছে বাবার বাড়িতে। তার মাথার উপরে একটা চাপ, তার বাবা বৃদ্ধ বাবা, একটা ভাই, তার আর কোনো বোন নেই, একটা বোনের বিয়ে, সেই বোনের দায়িত্ব পুরো তার মাথার উপরে। তার মাকে সাহায্য করছে, আবার শপিংয়ে যাচ্ছে, গায়ে হলুদের জিনিস কিনে আনছে, সব কিছু তার মাথার উপরেই। হয়তো বা সে বড় বোনের দায়িত্ব কীরকম সেটা আমি ভালো জানি। আমিও আমার বাড়ির বড় বোন, তো আমি ভালো করেই জানি যে তার বাড়ির প্রত্যেকটা বাড়ির বড় বোনের দায়িত্বটা কতখানি থাকে। তো শামীমা আপু যে হাসি মুখে সম্পূর্ণ কাজকর্ম করে যাচ্ছে, যে আজকে দেখলাম শামীমা আপুর ভিডিওতে যে বাজারঘাট চলে আসছে, অনেক কিছু বাজার করছে, বিয়ের জন্য গরু কিনছে, আবার তার বাবা ভাই দুজন মিলে অনেক খাটাখাটনি করছে এই বিয়ে বাবদে। তার মাথার উপরে একটা টেনশন, একটা বাবার মাথার উপরে মেয়ে বিয়ে মানে একটা টেনশন, একটা বোঝার বইতে হয়, যে তাকে এই বোঝাটা পার করতে পারলে সে হয়তো বা ভালো
শান্তি পায়। আমি দোয়া করি যে শামীমা আপু বাবা মাকে যেন আল্লাহ সুস্থ রাখে, সঠিকভাবে এই বিয়ের আয়োজনটা পার করতে পারে, সেটাই দোয়া করি। আর ওদের জন্য সবসময় আমি দোয়া করি। আর আর যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা সবাই শামীমা আপুকে সাপোর্ট করো। আমি কিন্তু প্রথম থেকে শামীমা আপুকে সাপোর্ট করি আর তার ভিডিও দেখি। আর আজকে দেখলাম শামীমা আপু অনেক আনন্দ খুশিতে মুখে আবার ফেস প্যাক লাগাচ্ছে। তার চাচি না মাকে যেন একটা লাগাই দিচ্ছে, যাই হোক পিছন থেকে দেখা গেল না। তো হাসি মুখটা আমার কাছে ভালো লাগে, সে যে এত হাসি মুখে থাকে এত কাজকর্ম ব্যস্ততার মধ্যেও, তো সেটাই ভালো লাগে আমার কাছে। আর এই হাসি মুখটাই অনেকের সহ্য হয় না, তাই তো মনে হয়। আর আমি দেখেছি যে তার আশেপাশের বাড়ির সবাইকে নিয়েই সে হাসি খুশিতে থাকে। আর একটা গরু কিনে আনছে দেখলাম, মাশাআল্লাহ গরুটা সুন্দর। আর সবাই দোয়া করবেন, সবাই দোয়া করো ভাই বোন যারা আমার ভিডিওটি দেখছো, আর শামীমা আপুকে যারা সাপোর্ট করো সবাই দোয়া করো যে শামীমা আপুর বোনের বিয়েটা যেন সহি সালামতে পার হয়, ভালোভাবে সুস্থভাবে সবাই পার করতে পারে, সেই দোয়াটাই সবাই করো। আমিও সবসময় এই দোয়াটাই করি যে শামীমা আপুর বোনের বিয়েটা যেন সহি সালামতে সুস্থভাবে পার করতে পারে, শামীমা আপু ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই কামনা করি সবার কাছে। সবাই শামীমা আপুর জন্য দোয়া করো আর ওর বোনের বিয়েটা যেন ভালোভাবে সুস্থভাবে পার হয়ে যায়, এই দোয়াটা করো। আজকে আমার এই রান্নাটা সবার মাঝে শেয়ার করলাম। আর আমি শামীমা আপুর বিষয় নিয়ে কিছু কথা বললাম। তোমরা একটু শামীমা আপুকে সাপোর্ট করো, কেউ ভুল বোঝো না শামীমা আপুকে, প্লিজ তোমরা কেউ ভুল বোঝো না, এটাই সবার কাছে চাওয়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।